আমার জীবনে প্রথম প্রেম এসেছিল ক্লাস 8-এ, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য যেন এক ঝলক আলো ছিল। ভালোবাসা কি সেটা বোঝার আগেই সেই অনুভূতি মুছে গিয়েছিল, যেন কেউ একটা গল্পের মাঝখানে এসে পাতা ছিঁড়ে নিয়ে চলে গেল। প্রেম কার জীবনে কখন আসবে কেউ বলতে পারে না। আমার জীবন কাটছিল বন্ধুদের সাথে মজা করে আর পড়াশোনা নিয়ে। পড়াশোনায় আমি বরাবরই ভালো ছিলাম। আমার এক বান্ধবী ছিল যে পড়াশোনায় আমার থেকেও ভালো। ছোট থেকেই আমরা একসঙ্গে বড় হয়েছি, গল্প করেছি, একসাথে স্কুলে যাওয়া আসা করেছি। সেই দিনগুলো যেন ছিল এক রঙিন স্বপ্ন, যেখানে কোনো উদ্বেগ ছিল না। সময় তার নিয়মে এগোচ্ছিল। আমরা ক্লাস 9-এ ভালো রেজাল্ট করে 10-এ উঠলাম। আমাদের বন্ধুত্ব যেন আরও গভীর হয়ে গেল। আমি আমার বন্ধুরা সবাই মিলে তৃতীয় বা চতুর্থ বেঞ্চে বসতাম। সেই সময়টায় আমার এক বন্ধু, যার নাম ধরা যাক রাহুল, ইংরেজি পড়ার জন্য আমাকে তার বাড়ি যেতে বলল। সেখানেই এক নতুন অধ্যায়ের শুরু হলো। একদিন রাহুল আমাকে বলল, এই ফোন নম্বরে কল করে একটু বকবি। নম্বরটা কার জানতে চাইলে সে জানাল ওটা সেই বান্ধবীর। তখনই প্রথম বুঝতে পারলাম রাহুলও হয়তো তাকে পছন্দ করে। তার কথা শুনে আমি চুপ করে গেলাম। সময় যত গড়াতে লাগল আমি বুঝতে পারছিলাম কিছু একটা বদলে যাচ্ছে। ক্লাসে আমার এক বন্ধু, যাকে আমরা মজা করে লাভ গুরু বলতাম, একদিন বলল, তোর দিকে কেউ একজন তাকিয়ে আছে, দেখ। ঘাড় ঘুরিয়ে দেখি আমার সেই বান্ধবী। আমাদের চোখাচোখি হতেই সে মুখ ফিরিয়ে নিল। প্রথমে ভাবলাম হয়তো কাকতালীয়, কিন্তু এই ঘটনা বারবার ঘটতে লাগলো। আমি নিজের মনের কথা অনেকবার চেপে গিয়েছি। ছোট থেকেই আমি তাকে পছন্দ করতাম, কিন্তু কখনো সেটা প্রকাশ করার সাহস পাইনি। কারণ আমি জানতাম সে আমার খুব ভালো বন্ধু। তার কাছে কিছু বললে হয়তো আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তবুও একদিন হঠাৎই তাকে একটা মেসেজ পাঠালাম। সেদিন যেন সাহসটুকু কোনোভাবে নিজের মধ্যে জোগাড় করে নিলাম। প্রথম তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, তাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ। মেসেজে নাম বলিনি, শুধু কথা বলার চেষ্টা করলাম। প্রথম মেসেজের জবাব এলো অনেক পরে, কিন্তু সেই প্রতীক্ষার প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে কেমন যেন অস্থিরতা ছড়িয়ে দিয়েছিল। এরপর আমাদের মেসেজ চালাচালি শুরু হলো। কখন যে সেই কথাগুলো গভীর হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। একদিন সাহস করে ফোন করলাম। প্রথমে ভয় পেয়ে ফোন রেখে দিলাম, কিন্তু তার ঘুরিয়ে ফোন আসতেই আমরা কথা বললাম। সেদিন তার কণ্ঠে তুই কথাটা শুনে মনে হয়েছিল যেন কোনো স্বপ্ন সত্যি হলো। তাকে প্রপোজ করার দিন আমার হাত পা কাঁপছিল। উত্তরটা শুনতে এত ভয় লাগছিল যে মনে হচ্ছিল আমার হৃদস্পন্দন থেমে যাবে। যখন সে সরাসরি না বলল, আমার ভেতরটা ভেঙে গিয়েছিল। কিন্তু আমি সহজে হাল ছাড়িনি, কারণ আমি জানতাম আমি তাকে সত্যিই ভালোবাসি। আমাদের ভালোবাসার শুরুটা হয়েছিল কান্না আর অনুভূতির গভীরতার মধ্যে দিয়ে। দুজনেই কেঁদেছিলাম সেদিন। সেই কান্নায় ছিল আনন্দ, ভালোবাসা আর একে অপরের কাছে আসার আশ্বাস। এরপর আমাদের দিনগুলো কেটেছিল এক রঙিন স্বপ্নের মতো। গল্প, হাসি, একসঙ্গে সময় কাটানো, সবকিছুতেই যেন একটা মধুর সুর লেগেছিল। তবে সেই সুখের দিনগুলোতেও আমাদের ভালোবাসার ওপর যেন একটা দুশ্চিন্তার মেঘ ছায়া ফেলেছিল। আমাদের পরিবারের কেউ কিছু জানতো না, শুধু ওর দিদি জানতো। তবু আমাদের ভালোবাসা অটুট ছিল, যেমন ঝড়ের মধ্যেও নদীর স্রোত থামে না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ধন্যবাদ।